এসএফআইয়ের চামড়া উড়িয়ে দেব আমরা, এসএফআইয়ের চামড়া উড়িয়ে দেব আমরা, এসএফআইয়ের দেশবিরোধী কার্যক্রম করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না, দুরাটা দুরাটা দেশবিরোধী এসএফআইয়ের চামড়া উড়িয়ে দেব আমরা, এসএফআইয়ের চামড়া উড়িয়ে দেব আমরা, এসএফআইয়ের দেশবিরোধী কার্যক্রম করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না, দুরাটা দুরাটা দেশবিরোধী এসএফআইয়ের চামড়া উড়িয়ে দেব আমরা, এসএফআইয়ের চামড়া উড়িয়ে দেব আমরা, এসএফআইয়ের দেশবিরোধী কার্যক্রম করতে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না, দুরাটা দুরাটা রাজ্যে রাজনৈতিক বাইনারির বদল হয়েছে মাত্র 2.5 মাসেই। বাংলার রাজনীতি বিগত 8 বছর ধরে ছিল বিজেপি বনাম তৃণমূল। এই বাইনারি শুরু হয় শাসক তৃণমূলের আমলে এবং বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে আচমকাই বগলেস লাগানো বিরোধী পক্ষ সামনে আসে, যারা কার্যত ভোটের ফলের আগে পর্যন্ত তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের রাশ নিজের হাতে নেওয়া কর্পোরেট রাজনীতির ভক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী ছিলেন এবং হাত কচলে নিজেদের আনুগত্য প্রকাশ করতেন। প্রথম মাসে বাইনারি ছিল ভালো তৃণমূলের গঠনমূলক বিরোধিতা বনাম বিজেপি, আর সাথে ঝালমুড়িতে এক টুকরো নারকেল কুচির মতো থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি প্রকৃত বিরোধিতা করবেন। বাংলায় চলতে থাকে অলীক কুনাট্য তৃণমূলকার। অলীক কুনাট্যে দিবা স্বপ্ন দেখেন ঋতব্রত যে তার হাতেই আসছে তৃণমূল, কিন্তু জেল যাওয়ার বদলে ভালো তৃণমূলের ববি, অরূপ, জাভেদ খান্ডের সাথে কর্মী নেই। কর্মীরা আছেন যার হাতে তৃণমূলের প্রতিষ্ঠা, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে। কিন্তু এসব গুলিয়ে দিয়ে আচমকা বাংলার রাজনীতিতে বাইনারি পরিবর্তন হয়ে গেল। এই মুহূর্তে বাংলায় বাইনারি তৃণমূল বনাম বিজেপি নয়, এখন বাইনারি বাম বনাম বিজেপি। সেই বুলডোজার রাজনীতি শুরু হতেই বামেরা পথে, আদালতে আর মেহনতি সমাজ ধীরে ধীরে লাল পতাকার দিকেই হাঁটা লাগাল। এদিকে আরশোলার উপদ্রব শুরু হল। টার্গেট কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা। বাম ছাত্র সংগঠনগুলিও এসে হাজির হল যন্তর মন্তরে। আর বাম ছাত্র সংগঠন পথে নামতেই বাইনারি বদল হল দেশে। বিজেপি বনাম কংগ্রেস কিংবা ইন্ডিয়া জোট নয়, বাইনারি হল বিজেপি বনাম যুব সমাজ। বাইনারি বদল হচ্ছে বাংলায় কিভাবে বোঝা গেল? ভক্ত মিডিয়া যদিও দেখায়নি, কিন্তু সামনে এল বামদের নিয়ে চিন্তা শুরু করেছে গেরুয়া শিবির। তাদের টার্গেট হচ্ছে বাম দলগুলি। ডেমোক্রেসি আর তেমন খাচ্ছে না, বরঞ্চ অসভ্যতা বলছে সচেতন নাগরিক, আর এটা একমাত্র ভক্ত সাংবাদিক আর ভক্ত মিডিয়ার কাছে জনরোষ, বাকিদের কাছে নয়। এদিকে আরশোলারা আর বামেরা পথে নেমে কলকাতার রাজপথ ভরিয়ে তুললে কপালে ভাঁজ গেরুয়া শিবিরের। বামেদের বিরুদ্ধে ইগ্র আন্দোলনের পথে কোথাও পিঠের চামড়া তুলে দেওয়া স্লোগান, আবার কোথাও বাম পতাকাকে পা দিয়ে লাফ মেরে আর নানানভাবে অসম্মান দেখানো শুরু হল। কিন্তু বাংলা এবারেও এটাকে গণতন্ত্রের বিরোধী বলেই মনে করল, আর সুপ্রিম ধাক্কায় মুক্তি দিতে হল বাম এবং আরশোলা যুবদের বিভিন্ন রাজ্য। আর বিজেপি নেতানেত্রীরাও বুঝলেন এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, তাই মন্ত্রী অগ্নিমিত্রা পাল এটা বাংলার সংস্কৃতি নয় বলেই মন্তব্য করলেন। কিন্তু বাস্তব দেখল বাংলা এবারে বাইনারি বিজেপি বনাম বাম। কালচারটা তো দেখুন, অন্য দলের কালচার তো আমি বলতে পারবো না। অন্য দল যারা আমাদের দলের যারা পোড়াচ্ছে, আমাদের দলের পতাকা যারা পোড়াচ্ছে, তাদেরকে তো আমি শাসন করতে পারবো না। কিন্তু আমার দলের যারা কার্যকর্তা, আমার যারা কলিগ, আমার যারা কার্যকর্তা, তাদেরকে বলবো যে এই সংস্কৃতি আমাদের নয়, অন্য দলের পতাকা পড়াবেন না, আমি সেটুকু বলতে পারি। দেখুন, আমাদের সরকার, আমাদের কেন্দ্র সরকার এবং আমাদের দল আমাদের কাছে নেশন ফার্স্ট। সব বিষয়ে আমরা আজকে কদিন আগে দেখলেন যে আমাদের সম্মানীয় যে এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানজি রিজাইন করলেন। এখন দেখুন, এই পেপার লিক অনেক রাজ্যে হয়েছে। আজকে আমাদের রাজ্যে সিপিএম এর সময় নন্দীগ্রামে গুলি চলেছে। আজকে 26,000 আমাদের শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে। কিন্তু তার জন্য কি বুদ্ধবাবু নন্দীগ্রামের জন্য রিজাইন করেছেন? তার জন্য কি 26,000 চাকরি যাওয়ার জন্য কি মমতা ব্যানার্জি রিজাইন করেছেন? লিক হয়েছে পেপার, কর্ণাটক গভর্নমেন্ট বাঙ্গারাপ্পাজি কি রিজাইন করেছে? করেননি। কিন্তু আমাদের কাছে না, আমাদের দেশবাসী, আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত উঁচু প্রায়োরিটিতে আছেন। সেই কারণে আমাদের সম্মানীয় এডুকেশন মিনিস্টার তিনি রিজাইন করলেন।
সুতরাং এই অন্যদের যে আজকে বলছেন কাকলি ঘোষ দস্তিদার বা আরো যারা যারা ছিলেন,